এসএসসি জিডি অর্থাৎ কেন্দ্র বাহিনীতে নিয়োগের ফর্ম ফিল আপ 27/8 অর্থাৎ এই মাসের 27 তারিখ থেকে এবং পরের মাসের কিন্তু 5/10 অর্থাৎ অক্টোবর মাসের 5 তারিখ পর্যন্ত চলবে। তো ফর্ম ফিল আপ করার আগে এসএসসি জিডির অফিসিয়াল আপডেট, একেবারে অফিসিয়াল আপডেট, যে কাজগুলি তুমি যদি করো তাহলে তোমার ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে এবং ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তাই এখন থেকে তোমাকে সাবধান করার জন্য আজকের কয়েকটি টিপস এবং অফিসিয়াল আপডেট, যে কাজগুলো অফিসিয়ালভাবে মানা করা আছে সেগুলি বলবো। তাই এসএসসি জিডির জন্য প্রার্থী যারা আছো এই ভিডিও তাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি শব্দ, প্রতিটি কথা পরিষ্কারভাবে বুঝবে, কোনো রকম স্কিপ বা টেনে দেখবে না, কারণ আজকের ভিডিওতে যে কয়েক মিনিট কথা তোমাদের জন্য বলবো তার প্রতিটি কথা তোমার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ কয়েক লক্ষ ফর্ম ফিল আপ হবে, সেখান থেকে তোমার ফর্মটা রিজেক্ট হয়ে গেলে তোমার কিন্তু মনে অনেক কষ্ট হবে, সুযোগ থাকবে না। এবার কিন্তু সুবর্ণ সুযোগ আসছে, কারণ হচ্ছে যে একটা বিশাল আপডেট তোমাদের কাছে আমি বলি যে ডোমিসাইল নিয়ে কিন্তু এবার ভীষণ কড়াকড়ি হবে, যেখানে অন্য স্টেটের ছেলে আর পারবে না আমাদের স্টেটের হয়ে লড়াই করতে। সেই ক্ষেত্রে তোমার সুবর্ণ সুযোগ থাকবে এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদের জন্য সুবর্ণ সুযোগ। তাই ফর্ম ফিল আপ 27 তারিখ থেকে হবে, অক্টোবরের 5 তারিখ পর্যন্ত চলবে। এবং কোথায় পাবে যদি বলো, এটা অফিসিয়াল আপডেট। অবশ্যই তুমি যদি এসএসসি জিডির ওয়েবসাইটে যাও, সেখানে ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডারটি ডাউনলোড করলে অবশ্যই তুমি পেয়ে যাবে। এবার আমি যে একটা 15ই আগস্ট স্বাধীনতা দিবসে এসএসসি জিডির তরফ থেকে একটি কিন্তু আপডেট দেওয়া হয়েছে, সেই আপডেটটি নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। আমি আইকে, ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল আইকে স্টাডি। আমাদের এই চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীকালে এই ধরনের কোনো অফিসিয়াল নোটিশ, আপডেট এবং ভালো একটি আবাসিক কোচিং সেন্টারের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে নিয়মিত তোমাদেরকে এসএসসি টার্গেট নিয়ে পড়ানো হবে। পয়লা সেপ্টেম্বর থেকে কিন্তু আমাদের এসএসসির নতুন ব্যাচ শুরু হবে। সেখানে প্রথম থেকে হিন্দি, ইংরেজি বা অঙ্ক বা অন্যান্য বিষয়গুলি প্রথম থেকে শেখানো হবে। টার্গেট দিয়ে প্রতি 10 দিন অন্তর অন্তর অল্প অল্প পড়িয়ে মক টেস্ট নেওয়া হবে। সেই মক টেস্টে স্কোর কার্ড দেওয়া হবে, সেই স্কোর কার্ড করে অ্যাভারেজ করা হবে। তারপরে একটি স্পেশাল ব্যাচ সেখান থেকে তৈরি করা হবে, যাদেরকে 100+ স্কোর করার একেবারে টার্গেট থাকবে আমাদের, সেভাবেই তৈরি হবে। তাই আমাদের এই বিরাট যুদ্ধে বা মহড়ায় তুমি যদি আসতে চাও তাহলে তোমাকে আমাদের এই নম্বরে যোগাযোগ করতে হবে 7076650708। তবে স্বাধীনতার দিবস উপলক্ষে একটি বিশেষ অফার চলছে। কি অফার? যেখানে 21,500 টাকা ভর্তির সময় লাগতো, সেই 21,500 টাকা তোমাকে ভর্তির সময় দিতে হবে না। এখন মাত্র যদি 48 ঘন্টার মধ্যে আসো এই ভিডিও দেখার, তাহলে তোমাকে 13,500 টাকা দিতে হবে। এরপরে থাকা, খাওয়া, পড়াশোনা ফ্রি। এরপর চাকরি পেলে তোমাকে মাত্র 60,000 টাকা দিতে হবে এবং অন্যান্য শর্ত গ্রহণযোগ্য। এছাড়াও আমাদের একটি মেনটেন্যান্স চার্জ আছে, সেখানে খুব অল্প টাকা, সেগুলোও তুমি ভালো করে আপডেট নিয়ে নেবে এবং খোঁজ নিয়ে নেবে। এই সুবর্ণ সুযোগ আর কোথাও পাবে না। আর এই ধরনের যেখানে 2 লক্ষ 3 লক্ষ টাকা লাগে, এখানে সামান্য আমাদের 1 লাখের কাছে টাকা লাগে। তো সেই সুযোগ কিন্তু আর কোনোদিন পাবে না। দুটি বিষয় কারণে এসএসসি জিডির ফর্ম ফিল আপ বাতিল হয়ে যায় বা রিজেক্ট হয়ে যায়। 1 নম্বর হচ্ছে ফটো, 2 নম্বর হচ্ছে সিগনেচার। আমরা আস্তে আস্তে এই দুটি বিষয়কে ধাপে ধাপে আলোচনা করব এবং প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করব। এসএসসি জিডির সিগনেচার বক্সে আমি দেখাবো তোমাদেরকে যে সিগনেচার ঠিক কিভাবে করতে হয়। প্রথমত যারা এভাবে একটা বক্স তুমি কেটে নেবে, একটা ফ্রেশ কাগজে, সাদা কাগজে এইরকম একটা বক্স তুমি কেটে নেবে। এই বক্স কাটে নেওয়ার পর এই যে সিগনেচারটা আছে তুমি দেখতে পাচ্ছ, এই সিগনেচারটা সঠিক সিগনেচার। এর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য নাম্বার 1, একটা বক্সের মধ্যেই কিন্তু আছে এবং মাঝখানে থেকে লেখা শুরু হয়নি, প্রথম থেকে লেখা শুরু হয়েছে, প্রায় বক্সের 80% কভার করেছে। অর্থাৎ বক্সটার 80% কভার করেছে, অর্থাৎ মানে হচ্ছে বক্সটা বেশিরভাগ কভার করেছে। এবার আসি যে বক্সগুলো অনেক সময় আমরা কি করি, মোবাইলে অ্যাপ্লিকেশন করি। প্রথমত নিয়ম হচ্ছে বক্সের ভিতরে সিগনেচার করতে হবে, 2 মোবাইল অ্যাপ্লিকেশন করা যাবে না। দেখো এর পরবর্তীকালে যে বক্সগুলো আমি নিচে রেখেছি, এই বক্সগুলো যদি সিগনেচার বাম দিকে করো, কেউ ডান দিকে করো, কেউ নিচে করো বা কেউ কোনাকুনি করো, ভালো করে শোনো। বক্সের বাম দিকে কেউ সিগনেচার করলে, বক্সের ডান দিকে কেউ সিগনেচার করলে, বক্সের কোনাকুনি বা এক সাইডে সিগনেচার করলে বা বক্স থেকে সিগনেচার বেরিয়ে গেলে তুমি রিজেক্ট হয়ে যাবে, অর্থাৎ তোমার ফর্মটি বাতিল হবে। ক্লিয়ার হয়েছে? সুতরাং বক্সের মধ্যে সিগনেচার করে সঠিক সময়ে সঠিক জায়গায় আপলোড করবে এবং মিনিয়েচারে আপলোড করবে। বোঝা গেল? একেবারে সুন্দর করে দেখো, এই সিগনেচার স্যাম্পল কপি তুমি স্ক্রিনশট নিয়ে রাখো যাতে তুমি বুঝতে সুবিধা হয়। ঠিক এভাবেই সিগনেচার করবে এবং এই সিগনেচারটা তোমার জন্য গ্রহণযোগ্য।
তবে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই সিগনেচারটা কেন গ্রহণযোগ্য নয়? দেখো এটা কারণ 80% কভার করেনি, মাঝখানে লেখা আছে বলে এই সিগনেচারটা গ্রহণযোগ্য নয়। ক্লিয়ার হয়েছে? এবার আসি, অনেকে মোবাইল ফটো কেমন হবে সেটা দিয়েও অনেকে কিন্তু ভুল করে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলবো কোনো সময় ভুল করবে না। আর সিগনেচারটা ব্ল্যাক পেনে, অবশ্যই যেমন আমি অ্যাজ ইউজুয়াল করছি ব্ল্যাক বল পেনে করার চেষ্টা করবে, সেটা বেটার হবে। এবার আসি, অনেকে আমরা ছবি তোলার সময় অনেকে ভুল করি। অনেকে কি ছবি, প্রথমত বলি একটা নর্মাল মুডে, যেমন আমি এই অবস্থায় আছি, স্ক্রিনশট নাও, যেমন হবে বলতে হবে। ছবি তোলার সময় চেষ্টা করবে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট রাখার, অথবা তুমি যে ব্লু কালার রাখার, ব্লু কালার ব্যাকগ্রাউন্ড নেবে, সেখানে ছবি তুলবে। নাম্বার 1, কি কি কারণে ছবি বাতিল হতে পারে সেগুলো তোমাকে আমি দেখাবো। ধরো তুমি ছবি আছো, এও ছবি তুলছো, বাতিল হয়ে যাবে। পেছনে ঝুঁকে ছবি তোলা যাবে না। তুমি ছবি তুলছো, এভাবে বাম দিকে তাকিয়ে তুমি ছবি তুলেছো, ছবি বাতিল হয়ে যাবে। তুমি ছবি তুলছো, এভাবে ডান দিকে তুলে ছবি তুলছো, ছবি বাতিল হয়ে যাবে। তুমি ছবি তুলেছো, ধরো আমার কাছে বর্তমানে সানগ্লাস নেই, ধরো তুমি সানগ্লাস পরেছো, তো সানগ্লাস পরলে ছবি বাতিল হয়ে যাবে। শুধু সানগ্লাস নয়, যদি তোমার পাওয়ারের চশমা থাকে, ভালো করে শোনো, যদি তুমি চশমা ব্যবহার করো, যদি থাকে, সেটা যদি পরো, ছবি বাতিল হয়ে যাবে। সুতরাং চশমাটা খুলে ছবি নর্মালভাবে তুলতে হবে। এছাড়াও যদি তুমি ক্যাপ পরো, বাতিল হয়ে যাবে। তুমি যদি অন্ধকারে ছবি তোলো, তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে। বোঝা গেল? অন্ধকারে হালকা আবছা, যদি মুখ স্পষ্ট না দেখা যায়, যদি চোখ নাক মুখ পরিষ্কার না দেখা যায়, তাহলে ছবি বাতিল হয়ে যাবে। আরেকটি যেটা ভয়ঙ্কর ভাবে এফেক্ট পড়ে, যেটা বারবার বাদ হয়ে যায়, সেই কথাটা বলবো। তো সেই কথাটা বলার আগে আমি বলি, তোমরা যারা আবাসিক কোচিং সেন্টারে ভর্তি হতে চাও, চাকরি নিশ্চিত করতে চাও যে এই এসএসসিজিডিতে 100+ নম্বর পেয়ে আমি চাকরি করব, তাহলে অবশ্যই চলে আসতে হবে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। কারণ এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য স্পেশালভাবে পড়ানো হবে, এবং প্রত্যেকটা দুর্বল জায়গাকে একেবারে ধরে ধরে দেখা হবে, যাতে তোমার ওই দুর্বল জায়গাগুলো সবল হয়ে যায় এবং তুমি 100 স্কোর করো। এবং অঙ্কে এবং হিন্দিতে চেষ্টা করতে হবে 100% স্কোর করার। আর এই জন্য তোমাকে 1 সেপ্টেম্বর থেকে জয়েন করতে হবে, কারণ ত্যাগ না করলে কিন্তু খুব একটা বড় কিছু পাওয়া যায় না। তোমাকে মক টেস্ট, পরিবেশ, অভ্যাস এবং একেবারে মানে একটা গাইডের মধ্যে, চোখ রাঙানির মধ্যে এবং সমস্ত গাইডের মধ্যে থাকতে হবে, তাহলে তুমি সফল হবে। কারণ সফলতা এভাবে আসে না, অনেক মেহনত, অনেক কষ্ট, অনেক হার্ডওয়ার্কিং এবং বারবার অভ্যাসের ফলে কিন্তু সফলতা আসে। আর সেই সফলতা পাওয়ানোর জন্য আমরা এক্সপার্ট, কারণ আমরা নিজেই একজন সফল ব্যক্তি। তাই দেরি না করে কিন্তু অবশ্যই আসতে হবে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে এসএসসির জন্য স্পেশালভাবে। কীভাবে ফোন নাম্বার পাবে, কীভাবে আসবে? আমাদের এই সেন্টারটি নদীর করিমপুর অবস্থিত। এখানে কৃষ্ণনগর থেকে সরাসরি বাসের মাধ্যমে আসতে পারবে, অথবা বহরমপুর থেকে সরাসরি তুমি বাস ধরে এখানে আসতে পারবে। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাইছিলাম কি কারণে বেশিরভাগ ফর্ম রিজেক্ট হয়। আমার অনেক অভ্যাস আছে যে আমরা কি করি, যে ছবি তুলতে বলেছে, আমরা এভাবে ছবি তুললাম, অর্থাৎ সেলফি। যদি তুমি সেলফি আপলোড করো, তাহলে তোমার ফর্ম বাতিল হয়ে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। 100% একেবারে অফিসিয়ালভাবে আপডেট দিয়েছে, সেলফি তুললে ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তার মানে বোঝা গেল আমি প্রথমত মোবাইল ব্যবহার করব না, মোবাইল ব্যবহার করে অ্যাপ্লাই করব না। সামান্য 50-100 টাকা লাগবে, তার জন্য মোবাইল ব্যবহার করে হিরোগিরি না করাই ভালো। পরিষ্কারভাবে এক্সপার্ট যারা কম্পিউটার আছে, বা তুমি যদি না পারো, আমাদের এখানে আসবে, আমরা ফর্ম ফিল আপ করিয়ে দেবো। তো সেখানে আসবে, ফর্ম ফিল আপ করবে এবং ছবি সঠিকভাবে তুলবে, একেবারে আপডেট ছবি তুলবে। এবং যদি গাড়ি ফাড়ি আমার মতো এরকম থাকে, সেগুলো চেষ্টা করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে ছবি তোলার, একদম স্মার্ট হয়ে ছবি তোলার। পরিষ্কার অন্ধকারে ব্লু ব্যাকগ্রাউন্ড থাকবে এবং কোনো দিকে হেলে দুলে এরকম এরকম করে ছবি না তোলার। অবশ্যই চশমা ব্যবহার করা যাবে না, টুপি ব্যবহার করা যাবে না, সিগনেচার এদিক ওদিক করা যাবে না, এরকম ক্রস করা যাবে না, সিগনেচার বক্সের বাইরে যাবে না, বক্সের মাঝামাঝি থাকবে না, একেবারে বক্সের মাঝামাঝি। অনেকে ভুল করে, এত বড় বক্স হয়েছে, সিগনেচারটা এইরকম জায়গায় করেছে, সেটাও কিন্তু ভুল। সিগনেচারটা যেন পুরো বক্সটা প্রায় কভার করে 80%, যেন পরিষ্কারভাবে লেখা আছে। 80% কথাটা কিন্তু আমি বলছি না, অফিসিয়াল নোটিফিকেশনে লেখা আছে। আশা করে বুঝে গেছো। এবার তুমি যদি বলো স্যার কোথায় অফিসিয়াল নোটিশ পাবো, তাহলে অবশ্যই এসএসসিজিডির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এটা sscgd.nic.in, এখানে গেলে তুমি কিন্তু এখানে পেয়ে যাবে। অবশ্যই তোমরা যারা ভাবছো আমাদের এখানে খাওয়া দাওয়া কেমন, নিঃসন্দেহে খাওয়া দাওয়া খুব ভালো। এবার দেখো, একটা মেসে কিন্তু খাওয়া দাওয়া সেই রকম ভাবে বাড়ির মতো হয় না, যতটা প্রয়োজন পড়ে খাবার জন্য ততটাই আমরা তোমাকে প্রোভাইড করব। তবে 100% গ্যারান্টি, এখানে মাঠ পরিষেবা এবং
পড়াশোনা অসাধারণ হয়, যা পশ্চিমবঙ্গের খুব কম সেন্টারে হয় এবং খুব অল্প টাকার বিনিময়ে কিন্তু হয়। এখানে তুমি ভাবছো যে স্যার রুমগুলো থাকার ব্যবস্থা কেমন, একটা রুমে কজন থাকতে পারে? একটা রুমে একজন থাকার ব্যবস্থা আছে, একটা রুমে দুজন থাকার ব্যবস্থা আছে, একটা রুমে 4জন থেকে 5জন থাকার ব্যবস্থা আছে। অর্থাৎ আমাদের একমাত্র আবাসিক কোচিং সেন্টার যেখানে 3 ধরনের থাকার ব্যবস্থাপনা আছে। তুমি যে কোনো সেন্টারে যাবে, থাকার ব্যবস্থাপনা এক ধরনের আছে, অর্থাৎ একটা রুম আছে, সেখানে 7জন 8জন 10জন 15জন 20জন মতো থাকছে, গাদাগাদি করে থাকছে, কোনো হিসাব নিকেশ কিছু নেই। কিন্তু এখানে প্রত্যেকটা রুম নাম্বার আছে, প্রত্যেকটা ছেলের রোল নাম্বার আছে, প্রত্যেকটা হিসেব আছে, এবং একটা রুমে একজন থাকা, একজন দুজন থাকা, এবং একজন থাকার রুমে চৌকি পাবে, দুজন থাকার রুমে চৌকি পাওয়া যাবে, এবং বাকি জেনারেল রুম আছে। মেয়েদের জন্য আলাদা পুরো বিল্ডিং আছে এবং পুরো ক্যাম্পাসের মধ্যে অবস্থিত। ক্যাম্পাসের পাশেই মাঠ আছে, গ্রাউন্ড আছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে সিট সংখ্যা সীমিত। এটা হচ্ছে বিষয়। আমরা মাত্র 2টো ব্যাচ করি, একটা ব্যাচ অলরেডি ফুল হয়ে গেছে, আর একটা ব্যাচ 1লা সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে। তারপরে আর নিতে পারবো না, তাই দেরি না করে আজকেই সঙ্গে সঙ্গে যোগাযোগ করো, ফর্ম ফিল আপ করো এবং চলে আসো দৃঢ় প্রতিজ্ঞা 100+ স্কোর নিয়ে সার্ভিসম্যান বেনে যাবো। তো যাই হোক, জয় হিন্দ দোস্ত। অনেক কিছু কথা হলো, কথাগুলো ভীষণ মূল্যবান এবং বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করতে ভুলো না। অবশ্যই চেষ্টা করো দুজন একসঙ্গে আসার, তাহলে খুব ভালো হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দিস ইজ আইকে।